টানা কয়েকদিনের বৃষ্টি ও বন্যার পর প্রকৃতিতে ফিরেছে স্বস্তি। জলাবদ্ধতা কাটিয়ে আজ ঝলমলে রোদে প্রাণ ফিরে পেয়েছে চারপাশ। টানা বেশ কয়েকদিন বৃষ্টি বন্যা শেষে আজকে খরা শুকনা দেওয়ার কারণে চারদিকের পরিবেশটা এতটা ভালো লাগতেছে, এতটা ফ্রেশ লাগতেছে যা কোনো বলার বাহির। আর এটা আমরা বেশ ভালো করে জানি, বৃষ্টি বন্যা শেষে যখন খরা শুকনা দেয় চারদিকের পরিবেশটা এমনিতেও দেখতে ভালো লাগে। এই কয়েকদিন বৃষ্টি বন্যা শেষে আজকে এত চমৎকার রোদ উঠেছে, এত সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে যা কোনো বলার বাহির। আর আজকের এই মিষ্টি রোদটা খুবই ভালো লাগে। আর এতদিন বৃষ্টি বন্যা শেষে আজকের রোদটা আসলেই দরকার ছিল। এই কয়েকদিন বৃষ্টি বন্যার শেষে আজকে প্রকৃতির যে চমৎকার একটা রূপ ধারণ হয়েছে, আজকের দিনে যদি নদীর পাড়ে যে ঘোরাঘুরি করা যায় খুব চমৎকার একটা সময় পার করা যাবে। টানা বেশ কয়েকদিন বৃষ্টি বন্যা শেষে আজকে বেশ ভালোই রোদ উঠেছে, আজকের আবহাওয়াটা বেশ ভালোই লাগতেছে। আর এই বৃষ্টি বন্যার মধ্যে বেশ অনেক জায়গায় মোটামুটি আমি ঘুরেছি, ঘুরে ফিরে দেখলাম বাড়ির আঙ্গিনা সহ উঠানে বৃষ্টি বর্ষার পানি জলাবদ্ধ হয়ে আছে। এতে করে গ্রামের মানুষের বা বাড়ির মানুষের চলাফেরা বেশ ভালোই অসুবিধা হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি আর বন্যার কারণে আমাদের এলাকার খালবিল, মাঠঘাট ও নিচু সব জায়গা পানিতে তলিয়ে গেছে। যেদিকে তাকাই শুধু থই থই পানি। স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে, অনেকেই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে বন্যার এই দৃশ্য প্রকৃতির এক রূপও তুলে ধরেছে। চলুন আজকের ব্লগে ঘুরে দেখি বেশ কিছু এলাকার বাস্তব অবস্থা এবং বন্যার পরের পুরো চিত্র। বাড়ির আশপাশের বন্যা কবলিত ও জলাবদ্ধ এলাকা দেখে এবার রওনা হলাম চরপেশন বাজার হয়ে শশীভূষণের দিকে। চলুন দেখে আসি বন্যার প্রভাবে সেখানকার আশপাশের বর্তমান বাস্তব চিত্র। শশীভূষণে এসে দেখা গেল বন্যার প্রভাব এখানেও ব্যাপক। খাল, বিল, নদীনালা ও আশপাশের নিচু এলাকাগুলো এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। চারদিকে জলাবদ্ধতার চিত্র যা এই এলাকার মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। আছি বোলা চরপেশনের কলমি ইউনিয়নের ব্রিজের উপরে, আর এই ব্রিজটি দিয়ে হাঁটছি। এলাকাটা খুবই সুন্দর, খুবই চমৎকার। এখানে দাঁড়িয়ে থেকে পুরো এলাকাটা ভালোই লাগলো। চরপেশনের আঞ্জুরহাটের কলমি ব্রিজে পৌঁছেই যেন চোখের সামনে ভেসে উঠল প্রকৃতির এক অন্যরকম রূপ। বন্যার পানিতে চারদিক জলমগ্ন হলেও এই দৃশ্যটি অবিশ্বাস্য রকমের সুন্দর। দূরে বিস্তীর্ণ জলরাশি, সবুজ গাছপালা আর মৃদু বাতাস মিলিয়ে তৈরি করেছে এক শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ। ব্রিজের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম। এমন দৃশ্য ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার সৌন্দর্য আরো অনেক বেশি। হাঁটতে হাঁটতে চরপেশনের আঞ্জুরহাট এলাকার কলমি ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে দেখলাম। চারদিকে বন্যার পানিতে জলাবদ্ধ হয়ে অনেক বাড়ির আঙ্গিনা, উঠান ও আশপাশের এলাকা পানির নিচে তলিয়ে আছে। এই দৃশ্য দেখে সহজেই বোঝা যায় বন্যার কারণে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কতটা ব্যাহত হয়েছে। প্রতিদিনের চলাফেরা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজেও তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবু কঠিন এই পরিস্থিতির মধ্যেও মানুষ ধৈর্য ধরে নিজেদের জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে।